সাথে সম্পর্ক, বাস আর এইদিকে অগ্রসর হওয়া যাবে না। আগুন খেয়ে হজম করা যায় না, আগুন খেয়ে হজম করা যায় না, এটা আগুন। ধনী হতে পারবেন, কপালে শান্তি নাই, রাতে ঘুম নাই, পেরেশানি, অস্থিরতা, এইভাবেই জীবন কাটবে। সুখ তো দূরের কথা, সুখের চেহারাও দেখবেন না, সুখের ঘ্রাণও পাবেন না। মরার সাথে সাথে শুরু হবে, মরার সাথে সাথে শুরু হয়ে যাবে। আপনি কি প্রেসিডেন্ট ছিলেন, না মন্ত্রী ছিলেন, না নেতা ছিলেন, না 100 মসজিদ মাদ্রাসার কমিটির লোক ছিলেন, না মুহতামিম শাইখুল হাদিস মুফতি সাহেব ছিলেন, না হাফেজ সাহেব ছিলেন, সেটা দেখার বিষয় না। হারাম বক্ষণ করছে, শুরু হবে আযাব। আবার আযাব বাড়তে থাকবে, আযাব বাড়তে থাকবে, আযাব বাড়তে থাকবে। কারণ পোলা ছেলে মেয়ে রাইখে গেছে, এরা এখন আমোদ ফুর্তি লাফালাফি, বাপে হারাম কামাইয়া কামাইয়া রাইখে গেছে, এরা কি করব? আযাব আরো বাড়বে, আযাব আরো বাড়বে, আযাব আরো বাড়বে, বাড়তেই থাকবে। আল্লাহকে ভয় করি, হারাম ছেড়ে দেই। রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, শুধু আমার আপনার নয়, এই জমিনের প্রত্যেকটা কীট পতঙ্গের। এই যত জন্তু জানোয়ার, যত পশু পাখি, যত মানুষ জিন, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে যত জন্তু জানোয়ার আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের কাছে। অনেকে সন্তান হত্যা করে, সন্তান নেয় না, একটা বাচ্চা, দুইটা বাচ্চা, তাদের থেকে বড় বিপদে আর কেউ নাই। কদ খসিরা, আল্লাহ বলতেছেন কদ খসিরা, এরা বরবাদ হয়ে গেল, এরা শেষ হয়ে গেল, এরা ধ্বংস হয়ে গেল, এরা ক্ষতির সম্মুখীন হয়ে গেল। আল্লাযীনা কাতালু আনফুসাহুম, কদ খসিরা আল্লাযীনা কাতালু আওলাদাহুম, যারা নিজেদের সন্তানকে হত্যা করে। বড়ি খাইয়া খাইয়া, ইনজেকশন মাইরা মাইরা সন্তান নেয় না, সন্তান হত্যা করে। এদের চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। বাচ্চা বড় হয়, বনিয়া ঢাকা চলে যায়, বুড়া বুড়ি ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ, এরও অসুখ হেরে অসুখ, খেয়ে দেখবো। একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা, সবাই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দেয়, সবাই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দেয়। মরলে আপনারা গোসল করাইবে কে? আপনার কি বিপদ আপদ হইতে পারে না? আপনার শহরে যদি আপনার রিজিকের ব্যবস্থা হয়, আপনি সন্তান বিদেশে পাঠাবেন কেন? এত লোভ কেন? আপনার সন্তান আপনার সাথে থাকে, রাখেন। সন্তানকে আপনি দেখবেন, সন্তান আপনাকে দেখবে। সন্তানের দিন ইসলাম উপর তোলা, তাদেরকে দিনের উপর রাখা তো আপনার দায়িত্ব। সেই বেদিনের রাষ্ট্রে পাঠাই দিবেন, কাফেরদের রাষ্ট্রে পাঠাই দিবেন, যেখানে নারীরা উলঙ্গ থাকে, নামাজের ভালো ব্যবস্থাপনা নাই, আলেম ওলামা নাই। এই সন্তান কি দিনের উপর টিকবে? আমেরিকার ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয়, ইতালির থেকে আসে বিয়ের প্রস্তাব দেয়, লন্ডন থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, বিয়ের প্রস্তাব দেয়, মা সহ রাজি হয়ে যায়। মাইয়া রাজি হইব কি? মা কয় আমি হে আগে রাজি। চিন্তা ভাবনা করে না যে এই মেয়েটা যে চলে যাবে নাস্তিকদের দেশে, তার বাচ্চা কাচ্চা হবে, এরা কি দিনের উপর টিকবে কিনা, এরা কি তাওহীদের উপর টিকবে কিনা, এরা ঈমান আমল নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে কিনা। আপনাকে তো অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হবে। কিছু কথাবার্তা আমি একটু হিট দিয়েই বলি, যেন লাগে, কিন্তু লাগে না, লাগে না। মসজিদ থেকে বাইরে হইলেই শেষ। এজন্য সোহবত, আধা ঘন্টার বয়ানে এই অন্তরকে পরিষ্কার কঠিন। আমরা তো সার্জন, আত্মার রোগের সার্জন। কেউ সাথে যিনি অপারেশন করেন তিনি খাতির করলে তো হবে না, নাকি দিয়ে পাইপ ঢুকাইয়ে দেয়। শিশু বাচ্চা মাত্র হয়েছে, নাকি দিয়ে পাইপ ঢুকাইয়ে দেয়, খাইতে পারে না, কি করবে? মায়া করলে তো হবে না। মায়াওয়ালা মোল্লা মৌলবীর অভাব নাই, টান দিবে, সুর দিবে, গল্প গুজব করবে, লাখ টাকা নিয়ে যাবে, কিন্তু আপনার ইসলাহ হবে না। কদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম, এরপরে কি সাফান, নির্বুদ্ধিতা বশত, বোকামি বশত, নির্বুদ্ধিতা বশত, আহাম্মকি করে যারা সন্তান হত্যা করে, এরা ক্ষতিগ্রস্ত। এক একটা ইহুদি মহিলা 12টা 13টা 15টা বাচ্চা। ওই বেটা ইলন মাস্ক বিশ্বের সেরা ধনী, সে কি আধুনিকতা বুঝে না? তো হের 12টা কেন সন্তান? আরো মনে হয় 5-7টা হইব।
আর আমরা একটা হলে ভালো হয়, একটা হলে যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে গজব আইছে বাংলাদেশে, একটা গজব, এই কি সিজার। করোনার সময় কোনো সিজার নাই, সব শয়তানেরা ঘরে ঢুকে গেছিল, তারা কাটতো সব ঘরে ঢুকে গেছে, সব নরমাল হইতেছে। করোনা গেছে, আবার কাটাকাটি শুরু হয়ে গেছে। অনেক ফ্যামিলি আছে বৈরবে থাকে, বাংলা বৈরবে বাচ্চা হওয়ার সময় হলে ইতালি চলে যায়, বিদেশে চলে যায়, ওখানে নর্মালে বাচ্চা হয়। 3 দিন 4 দিন ব্যথা, ডাক্তাররা সিজারের দিকে আগায় না। সরকার কিসের সংস্কার? সংস্কার তৈল এটা, আসল সংস্কার এটা। হক্কানি লোক, নেককার লোক, যত সংস্কার হোক আসুক, আর যত দল ক্ষমতা আসুক, আলেম ওলামারা যদি দায়িত্ব না নেয়, এ দেশের কোনো সংস্কার হবে না। এই চুরি ডাকাতি চলবে, যারাই ক্ষমতায় বসান আর যেই আসবে এই কামই করবে। চিকিৎসার ক্ষেত্রে সংস্কার, আপনি গেলেন 10-12টা টেস্ট কেন? টেস্ট 10-12টা কেন? এই ডাক্তাররাই পিজিতে বসে, সরকারি হাসপাতালে বসে, একটা টেস্টও নাই। এই রুগী, একটা রুগী পরীক্ষা করেন আপনি, পিজিতে যায় দেখান, ওষুধ লিখে দিছে আধা মিনিটে, একবারে সঠিক ওষুধ, আপনি ভালো। এই রুগী আবার অ্যাপোলোতে যাক, স্কোয়ারে যাক, ল্যাবেডে যাক, এই ডাক্তারই 10-12টা টেস্ট, আগে টেস্ট করাই আসেন। সব ফের মানে কিরকম যেন সিন্ডিকেট। ভৈরবে এক ডাক্তার আসে, বেচারা উল্টাপাল্টা করে না, সৎ লোক, ভালো লোক তো অবশ্যই আছে, এরকম উল্টাপাল্টা টেস্ট দেয় না। এখন হাসপাতালওয়ালারা তারা রাখবো না, এর দিয়ে আমাদের লাভ নাই, টেস্ট লেখে না। সব জায়গায় ভালো মানুষের দাম নাই। আস্তে আস্তে মসজিদগুলোতে এমন খতিবরা বসবে, 5 আটা গোলাপ, দিন পেশ করবে না মানুষের সামনে। কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে জায়গায় জায়গায় অযোগ্য লোক বসে যাবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন।